প্রথমবারের মতো স্টার্টআপ খাতে ব্যাংক ঋণ ও ইকুইটি বিনিয়োগের জন্য একটি বিস্তৃত নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বয়স ২১ বছর হলেই দেশের যে কোনো নাগরিক বাণিজ্যিক ব্যাংক থেকে মাত্র ৪% সুদে নতুন উদ্যোক্তাদের জন্য এই ঋণ গ্রহণ করতে পারেন। এ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনে স্টার্টআপ খাতকে উৎসাহিত করতে একটি মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান স্টার্টআপ উদ্যোগে ইতিমধ্যে কাজ করছে তারা এই সুবিধা নিতে পারবেন। তবে শর্ত হলো প্রতিষ্ঠানটির নিবন্ধনের সময় থেকে এর কার্যকাল ১২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ নতুন উদ্যোক্তার পাশাপাশি অপেক্ষাকৃত পুরনো উদ্যোক্তাগুলোকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের প্রদত্ত ঋণের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের স্টার্টআপ ফান্ড থেকে পুনঃ অর্থ সুবিধা পাবে। এই তহবিলের আকার ৫০০ কোটি টাকা। আগে যেখানে স্টার্টআপ ঋণের সীমা ছিল ১ কোটি টাকা, এখন তা বাড়িয়ে কার্যকাল ভিত্তিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ঋণের ক্ষেত্রে সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪%, যা ত্রৈমাসিক ভিত্তিতে আদায় করা যাবে। এর পাশাপাশি নতুন উদ্যোক্তারা শুধু ঋণ নয়, ব্যাংকগুলোর নিজস্ব ফান্ড থেকে ইকুইটি বিনিয়োগও পেতে পারেন। ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা ৮ বছর। বাংলাদেশ ব্যাংক মনে করছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য স্টার্টআপ একটি সম্ভাবনাময় খাত। এই খাত উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিভিত্তিক ব্যবসা এবং নতুন পণ্য বা সেবা তৈরির মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারে দেশের অংশগ্রহণ বাড়াবে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।